দুধের সাথে একটা রসালো জিনিস বানিয়ে ফেললাম। তো আজকে সারাদিন কি করলাম সবকিছুই তোমাদের মধ্যে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। যারা পেজে নতুন আছো তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো আজকে আমি সবকিছু কেটে নিয়েছিলাম, বাটাবাটি করে নিয়েছিলাম। আজকে আমি অনেক কিছু রান্না করব বলে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছো তাও বলে যাবে। তো আমি এখানে রসুনগুলো ভালোভাবে ছিলে নিয়েছিলাম। এগুলো আজকে মাংস দিয়ে রান্না করব। আমার এরকম রসুন কিন্তু অনেক ভালো লাগে। মাংস দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আমি এখানে একটা লাউ নিয়েছিলাম, এটাও আজকে রান্না করব। গাছের লাউ আসলে কিন্তু অনেক সুন্দর লাগে, দেখো কতটা সতেজ লাগছিল। এটা একবারে কচি। তো এটা দিয়ে আমি আজকে রান্নাও করব, আবার এর ছোকলা দিয়ে ভাজিও করব। এর ছোকলাটা আলু দিয়ে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে, আর আমার বোন তো অনেক পছন্দ করে। তো এই তো লাউ দিয়ে আজকে ডিম রান্না করেছিলাম। তো আজকে আমি প্রথমবার এটা ট্রাই করব, দেখা যাক কেমন লাগে। আমার মনে হচ্ছে যে এটা ভালোই লাগবে। তো এর লাউটা হচ্ছে সব প্রকার তরকারি দিয়ে রান্না করা যায়। তো এখন আমি এখানে মাছও রান্না করে নিয়েছিলাম, কপি দিয়ে মাছ রান্না করেছিলাম। এখন তো শীতকালীন সবজি হিসাবে কপি খুব বিখ্যাত, আর কপি দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক ভালোই লাগে। তো এটুক রান্না করার পরে একটু বাইরে চলে গেছিলাম। বাইরে যেয়ে দেখি যে প্রচণ্ড রোদ উঠেছে। তো শীতকালে এরকম মিষ্টি রোদ তো আমার অনেক ভালোই লাগে। তো বাইরের আবহাওয়াটা অনেক ভালো লাগছিল, তাই এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। তো ভেবেছিলাম একটু ছাদে যাব। তো দেখো মিঠাই রানী আমার সাথে যাচ্ছে। আমি যেখানেই যাই ও আমার সাথেই চলে যায়। শুধু কি আমাদেরই ঠান্ডা লাগে, পশু পাখিরও কিন্তু ঠান্ডা লাগে। তো দেখো মিঠাই রানী এখানে সুন্দরভাবে বসেছিল। আমি ওর ভিডিও করে নিয়েছিলাম, তো ও দেখতে পায়নি। তো এখন আমাকে দেখে ও তো তাকিয়েছিল, তা ওকে একটু আদর করে দিলাম। তো ও দৌড় পাড়তে চাচ্ছিল, তো আমাকে দেখে আমি ওকে বলছি দাঁড়াও, ও তো দাঁড়াচ্ছিলই না। তারপর আমি ছাদে চলে গেছিলাম। ছাদে যাওয়ার পর এরকম রোদ পেয়ে তো আমার অনেক ভালোই লাগছে। গরমকালে আমাদের সেরকম রোদ পছন্দ না হলেও শীতকালে কিন্তু অনেক ভালো লাগে। যেখানেই রোদ পাই সেখানেই কিন্তু দাঁড়িয়ে থাকতে মন চায়, রোদ এতই ভালো লাগে। তো ছাদ থেকে নামার পর আবার এখানে মুরগির মাংস রান্না করতেছিলাম। তো মুরগির মাংসের কালারটা কেমন হয়েছে তোমরাই কিন্তু বলবে। আমার কাছে তো মুরগির মাংসের কালারটা অনেক ভালোই লাগছে, মনে হচ্ছে খেতেও ভালো হবে। তারপর আমি এখানে পটল কেটে নিয়েছিলাম, পটলগুলো ভাজি করব। আমরা কিন্তু এভাবেই পটল ভাজি করি, আর এই পটল ভাজিটা কিন্তু অনেক স্বাদ লাগে, অনেক ভালোই লাগে আমার পটল ভাজি, আর মাংসর সাথে খেতেও ভালো লাগে। তারপর এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম। তো গরুর মাংস ভালোভাবেই রান্না করে নিয়েছিলাম। তো সুন্দরভাবে গরুর মাংসগুলো কষাকষি করছি। গরুর মাংস যতটা কষানো যায় ততটাই কিন্তু স্বাদ বাড়িয়ে দেয়। তো আমি এখানে ভালোভাবেই করছিলাম। তারপরে হঠাৎ করে মন চাইলো যে কিছু একটা খাই। তারপর এখানে আমি গরম দুধের উপরে তারপর এখানে সব কিছুই দিয়েছিলাম আস্তে বিস্কিট থেকে শুরু করে মিষ্টি যা পেয়েছি সাথে তাই দিয়েছিলাম, দিয়ে ওটা খেয়ে ফেললাম। তারপরে এদিকে দেখছি আমার আম্মু ডিম রাখছিল। ডিম আমাদের প্রতি মাসেই লাগে, তো এখানে অনেকগুলো ডিম এনে রেখেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।